মধ্যপ্রাচ্য, যেখানে দশকের পর দশক ধরে সংঘাত, বিভাজন আর ক্ষমতার লড়াই ছিল নিত্যদিনের ঘটনা, সেই অঞ্চলই এখন যেন নতুন করে এক সমীকরণের দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা বলছেন, এটি কেবল কূটনৈতিক পরিবর্তন নয়, বরং একটি সম্ভাব্য ভূ রাজনৈতিক পুনর্গঠন। বিশ্ববাসীর চোখ এখন বিশেষভাবে আটকে আছে ইরান এবং সৌদি আরবের দিকে। দীর্ঘদিনের তিক্ত সম্পর্ক, প্রক্সি যুদ্ধ এবং আদর্শগত বিভাজনের পর এই দুই প্রতিদ্বন্দ্বী শক্তি হঠাৎ করেই আলোচনার টেবিলে বসেছে। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চীন এবং রাশিয়া। বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র সম্পর্ক স্বাভাবিক রাখার উদ্যোগ নয়, বরং পশ্চিমা প্রভাবের বাইরে একটি বিকল্প শক্তি গড়ে তোলার কৌশল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যের বিরুদ্ধে একটি কমন ব্লক তৈরি করার ইঙ্গিত দেখা যাচ্ছে। এদিকে কাতার, তুরস্ক এবং মিশরের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। আঞ্চলিক রাজনীতিতে এই দেশগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের এই ঘনিষ্ঠতা নতুন ধরনের সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করা চেচেন বাহিনীর ভূমিকা। এই বাহিনীর নেতৃত্বে আছেন রমজান কাদিরভ, যিনি প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছেন। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং একটি বৃহত্তর বার্তা। সুন্নি এবং শিয়া বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি অভিন্ন ইসলামিক পরিচয় গড়ে তোলার চেষ্টা। এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি সত্যি একটি ঐক্যের সূচনা, নাকি এটি শুধুমাত্র রাজনৈতিক সুবিধা অর্জনের কৌশল? মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে এই অঞ্চলে স্থায়ী জোট খুবই বিরল। স্বার্থের সংঘাত, ক্ষমতার প্রতিযোগিতা এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ বারবার এই ঐক্যের প্রচেষ্টাকে ভেঙে দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা আলাদা। গাজা পরিস্থিতি এবং আল আকসা মসজিদকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে যে অভিন্ন ক্ষোভ তৈরি হয়েছে তা সরকারগুলোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। জনগণের এই আবেগ এখন রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন, এই ঐক্যের পেছনে তিনটি বড় কারণ কাজ করছে। প্রথমত, পশ্চিমা শক্তির প্রভাব কমানো। দ্বিতীয়ত, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা। তৃতীয়ত, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে একটি শক্তিশালী ব্লক তৈরি করা। তবে প্রশ্ন থেকেই যায়, এই ঐক্য কতটা টেকসই? কারণ বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ সবসময় এক নয়। ইরান এবং সৌদি আরবের মধ্যে মতাদর্শনগত পার্থক্য এখনও রয়ে গেছে। একইভাবে তুরস্কের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং মিশরের রাজনৈতিক অবস্থান অনেক সময় ভিন্নমুখী। অন্যদিকে রাশিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকা সত্ত্বেও মস্কো কেন মধ্যপ্রাচ্যে এত সক্রিয়? অনেক বিশ্লেষক মনে করছেন, এটি একটি বৃহত্তর কৌশলের অংশ, যেখানে রাশিয়া মুসলিম বিশ্বকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। চেচেন যোদ্ধাদের ব্যবহারও এই কৌশলের অংশ হতে পারে, কারণ তারা মুসলিম বিশ্বের মধ্যে একটি প্রতীকী প্রভাব তৈরি করতে পারে, যা রাজনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, মুসলিম বিশ্ব কি সত্যি এক হচ্ছে? ইতিহাসের অভিজ্ঞতা বলছে, শুধুমাত্র আবেগ দিয়েই ঐক্য টিকে থাকে না। প্রয়োজন বাস্তবসম্মত নীতি, পারস্পরিক আস্থা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা। তবে বর্তমান পরিস্থিতি একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যদি এই দেশগুলো নিজেদের পার্থক্য ভুলে একসঙ্গে কাজ করতে পারে, তাহলে এটি বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু যদি আবারও স্বার্থের সংঘাত সামনে আসে, তাহলে এই ঐক্য ভেঙে পড়তে বেশি সময় লাগবে না।